জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। এবার দেখুন টপিকটা কি আপনারা জানেন, ওই বিষয়ে যাচ্ছি না। মোদ্দা বিষয় যেটা আমার কাছে লাগাতার দুর্গাপুজোরও অনেক আগের থেকে, মানে সেই 15ই আগস্টের টাইম থেকে লাগাতার সারাদিনে প্রায় 5-7টা ফোন চলেই আসছে যে আমি এর আগে যে মদ ছাড়ানোর একটা ঘরোয়া উপায় বলেছিলাম সেটা সংক্রান্ত বিষয় নিয়ে, ওর থেকে ভালো কিছু আছে কিনা, ওর থেকে আরো কিছু আছে কিনা, এটসেট্রা। তো সেই সময় আমি যেহেতু একটা সাধনার মধ্যে ছিলাম, কারণ আমাদের নিত্যদিন কিছু না কিছু আরো এক্সট্রা মন্ত্রে নিজেদেরকে তৈরি করতে হয়, কারণ সমস্যা ভ্যারাইটি সমাধান করতে না পারাটা লজ্জার। তো তখন আমি অনেক কেসকেই ছেড়ে দিয়েছিলাম, আবার কিছু কেস ধরেও ছিলাম, ছোটখাটো যেগুলো মানে যারা সদ্য শুরু করেছে এরকম ঘটনার কথা বলছি। তো এখন বিষয় হচ্ছে ওইখানে যে আমি পদ্ধতিটা বলেছিলাম ওই ভিডিওটাতে, সেখানের পদ্ধতিটা আপনাদেরই বানাতে হবে, আপনাদেরই খাওয়াতে হবে, ওখানে আমার করার কিচ্ছু নেই, ঠিক আছে? এখন যে পদ্ধতিটা বলতে যাচ্ছি সেটা সম্পর্কে একটু বলে দিই। এর দুটো পদ্ধতি আছে, একটা কম ব্যয় সাপেক্ষ, একটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ। কেন এই কথাটা শুরুতেই বললাম, করবেন আপনারাই, কেন শুরুতেই এই কথাটা বললাম সেটা বুঝিয়ে দেবো। তো বিষয়টা হচ্ছে দেখুন, আমি যেই কেসগুলোতে জিতে আছি মদ ছাড়ানোর ব্যাপারে, সেটা প্রয়োগ হোক বা কবচ হোক, ঠিক আছে, সেই কেসগুলোর কথা বলছি। যে সেখানে আমি সরাসরি যে প্রয়োগটা করতাম সেটা হচ্ছে বগলামুখী প্রয়োগ বা বগলামুখী কবচ। ওকে, এখন বগলামুখী কবচ দেওয়া হয় বেসিক্যালি শত্রুকে কন্ট্রোলে রাখার জন্যে, শত্রুকে প্রয়োগ করা হয়, বগলামুখী প্রয়োগ করা হয় শত্রুকে মন চাহি শাস্তি দেওয়ার জন্য, অর্থাৎ শত্রুর সমস্ত রকমের উন্নতিকে, অগ্রগতিকে রুখে দেওয়া হয়, কারণ বগলামুখী স্তম্ভনের দেবী, এটা আপনারা সকলেই জানেন ইউটিউবের দৌলতে। এবার বিষয়টা হচ্ছে যে মদ একে ছাড়ানোর যে পদ্ধতির কথা বলা হচ্ছে, আপনি মনে করুন যেমন আমরা মারণ কাজ করি না, যেটা ছিন্নমস্তা বা ধূমাবতী প্রয়োগের মাধ্যমে যে মারণ কাজগুলোকে করা হয়, তো মারণ কাজ আপনি শত্রুর উপরে করছেন। যেমন গত দিনের ভিডিওটা দিলাম শত্রু নাশের ভিডিও, একটা ব্যক্তিকে মেরে ফেলার কথা। তো আপনার শরীরে আপনি যখন লাগাতার অ্যালকোহল কনজিউম করেছেন, এখন ও যখন আপনার শত্রু, অর্থাৎ আপনার শরীরকেও ও খেয়ে নিচ্ছে, আপনার ঘর পরিবারকে খেয়ে নিচ্ছে, আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার দূরত্ব করছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব দিক থেকে আপনি মানে ফেড আপ হয়ে যাচ্ছেন, কোনো দিকে কিছু পাচ্ছেন না। কেন? ওই একটা আখ্যা মাতাল, প্রেম হচ্ছে না, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা, অনেক রকমের সমস্যা মাতালদের জীবনে ঘটে। দেখুন, মদ খাওয়া দোষের নয়, মদকে এনজয়মেন্টের জন্য যদি আপনি অল্প একটু খেলেন, খাবার দাবার খেলেন, মাঝে মধ্যে খেলেন, সেটা কিন্তু একটা অন্য ঘটনা। কিন্তু আপনি যদি কনস্ট্যান্ট মদ আর মদই করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্যও ক্ষতিকারক, আপনার চারিপাশ, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের জন্য ক্ষতিকারক, তাই না? তো মদকে যদি আপনি শত্রু নাশের প্রয়োগে যান, অর্থাৎ ধূমাবতী বা ছিন্নমস্তার প্রয়োগে যান, সবার ফার্স্ট আপনি মারা যাবেন। কেন এই কথাটা বললাম? তার কারণ ওই অ্যালকোহলটা আপনার শরীরকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ওটা না যদি আপনি খান, মানে যারা রেগুলার খাচ্ছেন, মাত্রাতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, তারা যদি ঝপ করে বন্ধ করেন, কয়েক দিনের মধ্যে ভয়ঙ্কর কিছু একটা রোগ হবে, অনেক ধরনের রোগ হয়, সেই রোগে আপনি আক্রান্ত হবেন, মারা যাবেন। তাহলে হিতে বিপরীত হবে। এবার যদি মদকে, মানে এটা আমি কখনো পরীক্ষা করিনি, আমি পড়াশোনা করার পরের কথাটা বলছি, আপনি ডাক্তারদের সাথে আলোচনা করবেন, দুম করে মদ ছাড়তে তারাও নিষেধ করবে, বলবে মাত্রা কমাতে শুরু করুন, অর্থাৎ ব্রেক কষুন, তারপরে ওকে থামাবেন। তো ঠিক সিমিলারলি ওইভাবে ওকে থামানো যাবে না, ধূমাবতী বা ছিন্নমস্তার প্রয়োগে ওকে থামানো যাবে না, থামানো উচিত নয়। এবার যদি আপনি ব্রেক লাগান, অর্থাৎ বগলামুখী প্রয়োগ করেন, অর্থাৎ স্তম্ভন করেন, ঠিক আছে, অল্প একটু খেলো, না ভালো লাগছে না, শরীরটা কেমন করছে, আবার পরের দিন খেলো, এরকম করতে করতে মাস 6 মধ্যে কমপ্লিটলি ছেড়ে দেয়, কমপ্লিটলি ছেড়ে দেয়। আমার কাছে এরকম রেকর্ড অনেক রয়েছে,
ঠিক আছে, কমপ্লিটলি তারা মদ ছেড়ে দেয় একটা টাইমের পরে। তখন দেখবেন তার খাওয়া বেড়ে যাবে, তার ঘুমানো বাড়বে, তার মধ্যে চিড়চিড়া ভাবটা চলে যাবে, রিল্যাক্স ফিল করবে, ইচ্ছা হবে ভোরবেলা উঠে আমি একটু ব্যায়াম করি। মানে 60 বছরের লোক মদ খেয়ে 80 বছরের চেহারা বানিয়ে ফেলেছে, কিন্তু সে আবার 60-এ ব্যাক করতে পারবে। হয়তো সময় নেবে, একটু বছর 2-1 টাইম নেবে, নিজেকে এক্সারসাইজ করে বিভিন্ন রকমের প্রোগ্রামের সাথে নিজেকে অ্যাটেন্ড রেখে এটা করতে হয়। তো বগলামুখীর যে কথাটা আমি তুললাম এখানে, ওই যে শুরুতে বলে এলাম, একটা কম ব্যয় সাপেক্ষ, একটা বেশি ব্যয় সাপেক্ষ, এখানে দুটো প্রক্রিয়া আরো দাঁড়াচ্ছে। ধরুন আপনি যদি নিজেই নিজেকে সিদ্ধান্ত নেন যে আমি যে পরিমাণ, মাত্রাতিরিক্ত পরিমাণ মদ খাচ্ছি, আমি এখান থেকে নিজেকে থামাবো, এক্ষেত্রে কম ব্যয় হয়। কেন? কারণ আপনি একটা কবচ পড়বেন, অর্থাৎ বগলামুখীর পূর্ণ পুজো করে, বগলামুখীর কবচকে তৈরি করার পরে তাকে পূর্ণ পুজো করে ষোড়শ উপচারে বলি ফলি দিয়ে, বলি মানে আমি কিন্তু রক্ত বলিকে আমি বিলকুল পছন্দ করি না, আমি ফল বলি দিই, ডালিমকেই বলি দেওয়া, আমি সেই পদ্ধতির কথাই বলছি। তো বগলামুখী কবচ যদি ধারণ করেন আপনি, এবং ওই যে বগলামুখীর মন্ত্রটা যেটাতে ইউজ হবে কবচটায়, সেইখানে একটা প্রয়োগ থাকে, ঠিক আছে। বগলামুখীর যেটা মেন মন্ত্র, ওম লিম বগলামুখী সর্বদুষ্টানাম বাচম মুখম পদম স্তম্ভয় জিহ্বাং বিলয় বিনাশায় লিম ওম স্বাহা, এই যে মূল মন্ত্র, এটা কিন্তু প্রয়োগ মন্ত্র নয়। প্রয়োগ মন্ত্র যারা মন্ত্র সিদ্ধি করেছেন তারা সকলেই জানেন, প্রয়োগ মন্ত্রকে কখনো কারুর সামনে বলতে নেই, ওটা নিজের ভেতরেই রাখতে হয়। তো যখন কেউ করবেন, তো সে নিশ্চয়ই কোনো প্রয়োগ, মানে বগলা সিদ্ধ করেছে এরকম লোককে দিয়ে করাবেন, কারণ আপনি কবে বগলা সিদ্ধ হবেন, আদৌ হতে পারবেন কিনা, না পাগল হয়ে যাবেন, না মারা যাবেন, তার কোনো গ্যারেন্টি নেই। তাই যিনি সিদ্ধ করেছেন আপনি তাকে দিয়ে করাবেন। তো যখন তাকে দিয়ে করাবেন, তখন বগলামুখী কবচ যদি আপনি পড়েন, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে করছেন, আপনি জেনে করছেন যে আমি মদ ছাড়তে চাইছি, তাহলে কবচের খরচ অনেকটা কম হয়। আবার যদি মনে করুন কেউ গোপনে ছাড়াতে চাইছে, অর্থাৎ বাবা তার ছেলেকে ছাড়াতে চাইছে, কিংবা স্ত্রী তার স্বামীকে ছাড়াতে চাইছে, কিন্তু স্বামীকে কোনো কবচ পড়ানো যাবে না, এই ক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যায়। কেন? আপনাকে লাগাতার 11 দিন হোম করে যেতে হবে। ওই হোমের যে ভস্য, ওই 11 দিন ধরে লাগাতার যে ভস্য শুরু হবে, অর্থাৎ প্রথম দিনের ভস্য, দ্বিতীয় দিনের ভস্য, প্রথম দিন থেকেই, অর্থাৎ আজকে হোম হয়েছে, প্রয়োগের হোমটা হয়েছে, ওই প্রয়োগের হোমের ভস্যই রোজ ওনার খাবারের সাথে পুশ করতে হবে। এবার মনে করুন আজকের দিনে আপনি 1 চামচ ভস্য উঠিয়ে রেখেছেন, কি 2 চামচ ভস্য উঠিয়ে রেখেছেন, এইভাবে 11 দিন আপনি লাগাতার ভস্য উঠাতেই থাকবেন। প্রতিদিন যদি 2 চামচ তুলছেন 2 চামচ, যদি 4 চামচ তুলছেন 4 চামচ, তাকে মিহি ডাস্ট করতে হবে, প্রয়োজন বোধে মিক্সিতে গুঁড়াবেন। কিন্তু আমরা সাজেশন দিই যে আপনারা যখন হোমটা করবেন, হোমে জল দেবেন না, ওকে দিকিয়ে দিকিয়ে, মানে আজকে রাত্রে হোম হয়ে গেছে, ওকে পরের দিন সন্ধ্যাবেলা কি তার পরের দিন, অর্থাৎ পরশু দিন, আজ কাজ হয়েছে আগামীকাল, আগামী পরশু দিনকে দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে, পাউডারের মতন সাদা হয়ে যায় ছাই ভস্যটা, ওইটাকে চামচে করে তুলে তুলে রাখতে হবে। ঠিক আছে, তার মানে আপনাকে 3টে প্লেস বার করতে হবে যদি আপনি এইভাবে ভস্যকে করতে চান, যে আজকে এখানে হোম করলাম, কালকে ওখানটায় করলাম, পরশু ওখানটায় করলাম, তারপরের দিন এই আবার এখানে ব্যাক করলেন, কারণ এই ছাই আপনি উঠিয়ে নিতে পেরেছেন। তো এইভাবে যে 11 দিনের ছাইটা হবে, ওই ছাই ওনার খাবারের সাথে লাগাতার যদি 6 মাস খাইয়ে দেওয়া যায়, মদের নাম পর্যন্ত নেবে না। মদ্য ছেড়ে দিন, এই ধরনের প্রয়োগের ক্ষেত্রে, যখন প্রয়োগটা করা হয় তখন নেশার কথা উল্লেখ হয়, যে অমুকের সমস্ত রকম নেশা, মানে মানুষটার চা খাওয়ার নেশা আছে, ওকে, মানুষটার সিগারেট খাওয়ার নেশা আছে, মানুষটার মদ খাওয়ার নেশা আছে যেটা বেশি যন্ত্রণা দিচ্ছে, মানুষটার বিভিন্ন রকমের ট্যাবলেট খেয়ে নেশা করার আছে, কি আরো কিছু খেয়ে অনেক নেশা আজকাল শুরু হয়েছে, এরকম কোনো কিছু। অ্যাট ইভেন ধরুন তার এই মদের নেশার সাথে গেমের নেশা আছে, ধরুন তার এমন কোনো নেশা আছে যে পরকীয়ার নেশা আছে, ঠিক আছে, ধরুন তার অতিরিক্ত মার্কেটিং এর নেশা আছে, ধরুন তার সিনেমা দেখার নেশা আছে, অর্থাৎ নেশা যেটা না করলে ওর সেদিনকের ভাতই হজম হয় না, এই সমস্ত ধরনের নেশা থেকে মুক্ত হয়ে যায়। আপনার যদি মনে হয়েছে কম হচ্ছে, আপনার কাছে ভস্য আছে তো, খাওয়ান না, 1 বছর ধরে খাওয়ান, ওই ভস্য তো কেউ মারা যাবে না। কারণ বগলামুখীর হোমের মধ্যে যে সমস্ত দ্রব্য যায় না, সবচেয়ে কস্টলি হোম বলা হয় তো বগলামুখীকে, তো ওই দ্রব্যের মধ্যে কি কি থাকে? ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, কাবাব চিনি,
সাহাজিরা, কাজু, কিশমিশ, আমন্ড, এত কিছু যায়, হয়তো অল্প অল্প যায়, কারণ অনেক কস্টলি তো, হয়তো অল্প অল্প যায়। এরপরে যেগুলো যায় দেবদারু, তারপরে হচ্ছে সাদা সর্ষে, মানে কোনোটাই, কালো তিল, কোনোটাই খেয়ে, নুন হচ্ছে সন্দক নুন, কোনোটা খেয়েই মানুষ মরবে না। ঘি দিয়ে হোম, তা মানুষ মরবে কোথা থেকে? বেলকাঠের ছাই খেয়ে কেউ মারা গেছে কোনোদিন? এরকম হয়েছে নাকি? আমরা তো লাগাতার খাই, বহাল তবিয়তে বেঁচে আছি, সুস্থ আছি, ওটাই তো আমাদের কাছে মহাপ্রসাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোম যখন নিববে, যখন পূর্ণাহুতি যাবে, সেই পূর্ণাহুতির মধ্যেও যা যায় সব ভোজনযোগ্য, সমস্ত কিছুই ভোজনযোগ্য। সুতরাং ওটা খেয়ে কেউ মারা যাবে এরকম ঘটে না, এরকম কখনো ঘটে না। ওটা খুব মানে পিউরিফাই জিনিস হয়ে থাকে। তো এই ছাই যদি লাগাতার, মানে এই ভস্যকে যদি লাগাতার ওনার খাওয়ার সাথে এক চিমটে করে 1 বছর যাবৎ খাওয়ানো যায় না, মানুষটা 180 ডিগ্রি মুখ ঘুরিয়ে ফেলে সমস্ত রকম কুনেশা থেকে, সমস্ত রকম কুনেশা। কারণ আমরা এখানে কোনো একটা পার্টিকুলার নেশা, যেটার জন্য সবচেয়ে বড় অশান্তি হয়, সেইটাকে আমরা বেশ করি, ঠিক কথাই, কিন্তু আমরা কিন্তু সমস্ত রকম নেশার কথা উল্লেখ করি, যে এই ব্যক্তির সমস্ত রকমের নেশা স্তম্ভ হোক, সমস্ত রকমের নেশা। এবার আপনি যদি মনে করছেন একদিন করেই ফল পাবেন, ইম্পসিবল, ইম্পসিবল। 11টা দিন লাগাতার হোম করতে হয়, 11 দিন। কারণ কলিযুগে এত সহজে কাউকে তুষ্ট করা যায় না, সেই কারণের জন্য এই ধরনের প্রয়োগগুলোকে করা হয়। এবার মনে করুন আপনারা যেমন আমাকে অনেক ফোন করছেন, এরকম আপনারা আরো অনেককে ফোন করছেন, আমি ভিডিও বানাচ্ছি একজন মা বগলার তরফ থেকে, মা বগলার হয়ে কথা বলছি, এরকম আরো অনেক বগলার লোক আছেন, বা আরো অনেক তান্ত্রিক আছেন যারা হয়তো এই ভিডিওটাকে দেখছেন, তারা এই ধরনের প্রয়োগগুলোকে করুন। এই ব্রেক মারা প্রয়োগে না কারুর কোনো প্রাণনাশ হয় না, কারুর কোনো শরীর খারাপ হয় না, সে ধীরে 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 সুরাস্তায় ফেরে। এটা কাইন্ড অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথির মতন নয়। দুম করে খেলাম জ্বর সারলো কিন্তু অন্য একটা অ্যালার্জি শুরু হয়ে গেল, আবার একটা দুম করে ওষুধ খেলাম অ্যালার্জি ঠিক হলো কিন্তু হার্টের সমস্যা শুরু হয়ে গেল, এরকম নয়। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতন ধীরে 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 করতে থাকুন, দেখবেন আমি হয়তো একদিন এই পৃথিবীতে থাকবো না, এই ভিডিওটা থাকবে, আর আপনি যদি আমার থেকে বয়সে অনেকটা ছোট হন, যিনি ভিডিওটা দেখছেন, তিনি হয়তো না আমার পরেও রয়েছেন, আজ থেকে 20 বছর পরের কথা বলছি, আপনি তখনও এই ভিডিওটা দেখে আমাকে মনে করবেন যে লোকটা একটা কথা বলেছিল, একটা প্রয়োগ বলেছিল, অদ্ভুত। কি জানেন তো, ঝট করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করলে, ওই একটা হিন্দিতে কথা আছে যে জলদি কা কাম শয়তানোं का होता है, তো শয়তান वाला কাম নেই, ভগবান वाला কাম। অর্থাৎ এমন একটা প্রয়োগ যাতে কোনো হুড়োহুড়ি থাকবে না, কিন্তু সব সুস্থভাবে সামাল দেওয়া যাবে, এটা হচ্ছে আমার মোটো। কার কি মত আমি সেই বিষয়ে যাইও না, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতেও চাই না, কারোর নাম কোনোদিন উল্লেখও করি না, আমার অমুক ক্লায়েন্ট, আমার তমুক ইয়ে, ওসব আমি ও চক্করে যাই না ভাই। কিন্তু যেটা আপনাদের জন্য হিতকর, যেটাতে আমি এক্সপিরিয়েন্সড, আমি যেটাতে ওই যে বলি 100% না হোক অন্তত 80% শিওর হওয়ার পরে সেই দিকটাতে যাওয়া ভালো। তো আমি এই প্রয়োগটার কথা, মানে এই প্রয়োগটা আমি বহুবার করেছি, সেই কারণের জন্য আমি এইটাকে দুটোকেই সিক্রেটকে বলে দিলাম। এবার আপনারা যখন এই ভিডিও দেখার পরে আপনাদের যারা পরিচিত আছেন তাদেরকে যখন ফোন করবেন, তাদেরকে এই ধরনের প্রয়োগের কথাই বলবেন, যে এইভাবে এটাকে সুস্থ করার কি উপায় আছে। আর একটা বিষয় এখানে বলবো, যাকে মদ ছাড়াতে চান, সেটা আপনি নিজে হন বা আপনার পরিচিত কেউ হোক, তার ঠিকুজিটাকে কিন্তু এই প্রয়োগের আগে, সবার আগে বিচার করাবেন। কারণ রাহুর কন্ডিশন না জানলে সঠিকভাবে কাজটা হয় না। অনেক ক্ষেত্রে প্রথমেই আমি ফেলিওর হতাম আগে আগে ঠিকুজি ফিকুজি না দেখে। তো সেই কারণের জন্য এই কথাটা বললাম, দুটোই কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার। এবার আপনাদের যার সামর্থ্য আছে তিনি করতে পারবেন, নইলে ওই অসহায় রোগীর মতন, যেমন অসহায় রোগীরা হাসপাতালের চিকিৎসা না পেয়ে মারা যায় বিনা চিকিৎসায়, কিছু করার নেই। বলতে খারাপ লাগছে, কেন কি বলুন তো, শেখার পরে যদি মানুষের উন্নতি না নিজেকে লাগাতে পারলাম, তাহলে শিখলাম কেন, এরকম একটা মনে ভাব তৈরি হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে না, এগুলো ক্ষেতের হয় না, এগুলোকে
খুব পরিশ্রম করেই করতে হয়, সেই জন্যই কথাটা বলতে বাধ্য হলাম। এর জন্য আমি কান ধরে ক্ষমা চাইছি। যাই হোক, আজকের বেশি আর কিছু বলার নেই। আমার এই তথ্যটা আপনাদেরকে শেয়ার করার ছিল। তো আমার মনে হচ্ছে আমি সঠিক তথ্যই শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি কারোর প্রয়োজন থাকে তাহলে তাকে শেয়ার করবেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করবেন, কোনো অসুবিধা নেই। আজ আসি আবার এরকম কোনো একটা ভালো তথ্য নিয়ে। আমি আগামীকালই আবার একটা ভিডিও দেব অমনোযোগী বাচ্চাদেরকে মনোযোগী করার পদ্ধতি নিয়ে, ওটাও খুব ইন্টারেস্টিং হবে। আজ আসি, নমস্কার।